অটো রিক্সার উপরে বাজেট বাড়াইছে, তাহলে এখন অটো জমাও বেশি হইব। সরকার অটো রিক্সা দাম বাড়াইছে, এই বাজেটে অটো রিক্সা বন্ধ হয়ে যায়। বাজেট বাড়াইয়া যদি আমাদের গরিব মানুষের উপরে যদি চাপ আসে, তাহলে তো এই বাজেটের দরকার নাই। এখন দাম বাড়াইলে এটা তো কোম্পানির গাড়ি, মনে করেন যে আমরা তো ভাড়া চালাই, আমাদের নিজের গাড়ি না। ভাড়ার রিক্সা আগে যেমন 250 টাকা জমা চালাইতাম, এখন 420 টাকা জমা দেই। এই 420 টাকা জমা দিয়ে দেখা গেল আমাদেরও 400-500 থাকে, এরকম ধরনের ইনকাম হয়, আবার কোনো দিন কমও হয়। এখন আমরা তো দায় থেকে এই রিক্সা চালাচ্ছি, বাংলা রিক্সা চালাইলে তো আমাদের পেট চলে না। দাম বাড়াইলেও অটো, আমাদের তো শিখছি কর্ম রিক্সা চালানো, 25-26 বছর ধরে রিক্সা চালাচ্ছি। এখন আমাদের তো রিক্সা চালাইতেই হবে, আমরা তো অন্য কোনো কাজ পারি না, আমাদের অন্য কোনো কর্ম শিখা নাই। অটো রিক্সা চলবে খালি বড় বড় যে ওই চাকারগুলো, ওইগুলো রোড উঠবে না, বিবি রোডে আসবে না। এমনি রিক্সা অটো গাড়ি চলবে, 3 জনিয়া 5 জনিয়া আগে তো আর কয় না যে তোমরা চলো এই তো এরা 6-7 করে লই যায়, সিঞ্জির ভাত মারে, বাজালার ভাত মারে। হ্যাঁ, আমরা 2 জন টানি, 2 জনেরা চললে খাও, গরিব যার যার একটা করে গাড়ি দাও। এখন একটা মাহাজনে 50 চাই, 100-200 গাড়ি করবে, এত সরকার চায় না। আমার কর্ম করে আমি একটা গাড়ি করছি, আমার একটা সংসার দিয়ে আমার একটা চলে, কি কন? কারণ হে যে 200 গাড়ি করিয়ে ছাড়িয়ে দেবে, এটা তো না। এই 200 গাড়ির উপরে ডিসপিউট পড়ুক, সরকার তো বাংলাদেশ সবই বন্ধ করতে পারে। হে কিনা পারে, হে কাজ যদি কয় যে রোডে কোনো মানুষ নামবে না, আমরা নামতে পারবো বা কও? তাহলে আমরা গরিব গ্রাই 1-2টা যেরকম চালাই খাই, এইভাবে চালাই খাম। তাহলে কোম্পানিরা তো মনে করেন চান্স পাইছি, কথা বলছেন, এই চান্সে হারা যে করিয়া যাইতে পারে, বুঝছেন? হ্যাঁ, লাভ করিয়া যাইতে পারে এই চান্সে। এখন যদি আবার একটু ধরবার করে, আবার যদি একটু ইয়ে করে, তা আবার দেখবে যে বইয়ে গেছে। বাংলা চালাই 25 বছর ধরে চালাই বাংলা। বাংলায় রোজার ভিতরে কেউ ওঠে, বাংলা রিক্সা কেউ ওঠে না, ঠিক আছে? কেউ ওঠে না দিয়ে বাংলা দায় ঠেয়া আমি অটোতে উঠছি, দায় ঠেয়ে বাধ্যগত পোলাপান বাতার লাগবি, এই যদি বাংলাতে উঠছি, এই বাংলাতে অটো উঠছি। অটোতে দাম বন্ধ করে দেওয়া খান, অটো একবারে বন্ধ করে দেওয়া খান, তাহলে আরও ভালো হইবে, টাকা সব মুক্ত হয়ে যাবে। আমি বলতেছি যে এর অটো রিক্সা কমে দেখ। অরিজিনাল প্লেটে যে গাড়িগুলো চলছে ঢাকা শহরে, আগে রিক্সা 3 লাখ রিক্সা চলে অরিজিনাল প্লেটে, ওই নাম্বার দিয়ে এই অটো রিক্সা চললে আপনার রিক্সা খুঁজেই পাবেন না ঢাকা শহরে। তাতে আমার হিসেবে অটো রিক্সা যে চলতেছে, ওই 3 লাখ নাম্বার দিয়ে অরিজিনাল প্লেটের সরকারের যে নাম্বার আছে, অরিজিনাল 3 লাখ নাম্বার, এই নাম্বার দিয়ে এই গাড়িগুলো চলবে, তাহলে বাংলাদেশে এত অটো থাকবো না। সরকার অটো রিক্সা দাম বাড়াইছে, এই বাজেটে অটো রিক্সা বন্ধ হয়ে যায়। আমার কাছে বন্ধ গেলে ভালো লাগে। অটো রিক্সার দাম বাড়তেছে, অটো রিক্সা বন্ধ হয়ে যায়। অটো রিক্সা যেখানে সেখানে ঢুকে যায়। অটো রিক্সা মনে করেন যে গাড়ি আইতাছে, তা চলে যাচ্ছে, অটো রিক্সায় অ্যাক্সিডেন্ট হয়, বুঝলেন, দুর্ঘটনা ঘটে অটো রিক্সায়। না, এখন সমস্যা হয়তো দাম বাড়ছে, আমাদের জমা হয়তো একটু বাড়াবে, 50 টাকা 100 টাকা বাড়াবে, এটাই সমস্যা হবে। একটা রিক্সা চালায় 500 টাকা 550 টাকা জমা দেওয়া অনেক বিশাল ব্যাপার। বাজেট বাড়াইয়া যদি আমাদের গরিব মানুষের উপরে যদি চাপ আসে, তাহলে তো এই বাজেটের দরকার নাই। এমন বাজেট করা হোক মধ্যবিত্ত আয়ের মানুষেরা যেন স্বাভাবিক থাকতে পারে। এখন অটো রিক্সার উপরে বাজেট বাড়াইছে, তাহলে এখন অটো জমাও বেশি হইব। ভাড়া তো আগে দিয়ে এখন দিয়ে 450, তখন 500-600 হইব, তখন ওই হিসাবে চালাইতে হইব। এখন ভাড়া যদি বেশি নেয়, এটা তো খারাপই লাগবো। জমা এখনকার চাইতে তখন যদি 200 টাকা 150 টাকা বেশি নেয়, এটা তো আমার রোজগার করতে হইব, তখন তো আমার কাছে খারাপ লাগবে। মনে করেন যে পাও রিক্সার জমালে 120 টাকা, আর অটো রিক্সার জমালে 420 টাকা, আর মনে করেন যে খাওয়ার বিললে 150 টাকা, আমার জানে কুলে না। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.